এ মুসলমানের মেয়েরা দেখবেন অনেকগুলো চুড়ি পরে একসঙ্গে, খবরদার নয়, এক হাতে একটা চুড়ি পরবে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? বলা হলো স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী, বুড়ো মুরব্বী মনে মনে বলছে, ওরে মারুফ 20 বছর আগে কেন গ্রামে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করো না বাপ। আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা বাসনে খেতে বসবে, এক বাসনে একসঙ্গে খাবে, আর স্বামী তুমি তোমার স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে। এ মুসলমানের বাচ্চা কি করেছে, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, বোটানিক্যাল গার্ডেন তো দূরের কথা, ইকো পার্কে বসে বসে 1 প্লেট চাউমিন প্রেমিক প্রেমিকা খাচ্ছে 4 ঘন্টা ধরে, আর বিয়ের পরে 1 বাসন ভাত মাল 5 মিনিটে শেষ। এই মহব্বত? এই জন্য বললাম ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। শুধু তাই নয়, এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে বাবা প্যান্ট গেঞ্জি পরাতে যেওনি, এটা বলিনি। এরপরে নবীজি বলেছেন, শুনে নিন হাদিস, আল্লাহর নবী বলেন, এ মা বোনেরা ভালো করে শুনে নেন, আল্লাহর নবী বলেছেন কোনো মেয়ে ছেলে যদি স্বামী বাজার থেকে এলো, স্বামী যদি বাজার থেকে আসে, কোনো স্ত্রী যদি তার স্বামীকে হাসাতে পারে, খুশি করতে পারে, হাসাতে পারে, ওই নারী হলো জান্নাতি। এই ওয়াজটা আমি এক জায়গায় করেছিলাম বাপ। 1 সপ্তাহ পরে একটা মেয়ে ছেলে ফোন করেছে আমাকে, 1 সপ্তাহ পর হঠাৎ দেখি একটা ফোন, আসসালামু আলাইকুম। আমি ফোন করি, বলছে, আমি বলছি হ্যালো, বলছে আসসালামু আলাইকুম হুজুর। তা আমি মেয়ে ছেলের গলা পেয়ে বলছি কে মা, কি বলছো মা, কে তুমি? তা বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত, ইউটিউবে আপনার সমস্ত ওয়াজ শুনি হুজুর, কিন্তু কি বলবো হুজুর, আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে সেদিন আমার স্বামী আমাকে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর ছিল। আমি বললাম মা কি এমন ওয়াজ শুনে তুমি আমল করেছো? শোনেন, বলছে হুজুর আপনি ওয়াজ করেছেন স্বামী বাজার থেকে এলে তাকে যদি স্ত্রী হাসাতে পারে ওই স্ত্রী জান্নাতি। তা আমি কি করেছি, আমি তুমি কি করেছো মা? বলছে হুজুর আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গেছিল, টাকাটা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল, আমি তো বুঝতে পারিনি, এবার আস্তে আমি খালি হাসির কথা বলছি, এত মার মেরেছে হুজুর 3 দিন উঠতে পারিনি। আমি বললাম বাবা ওয়াজ শোনো, কিন্তু হাদিসটাকে আবার স্থান কাল পাত্র ভেদে ব্যবহার করো। এর মেয়েদের একটা অভ্যাস কি জানেন, স্বামীকে সন্দেহ করা, ঠিক না বেঠিক? এই মা বোনেরা শুনে নিন, স্বামীকে সন্দেহ করতে হবে না। একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো আজ, যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না মা, অতি বাস্তব কথা বলে গেলাম।
কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি গো, নবীর হাদিসগুলো আপনাদেরকে তুলে ধরছি। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী তার স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কটা কটা কটা? বাড়ির ভিতরে 3টে কাজ করে দিতেন স্বামী স্ত্রীর, অর্থাৎ নবীজি তার স্ত্রীকে। 1 নাম্বার, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী করতেন কি, ঘরের ভিতরে ঢুকে থালা বাসনগুলো বের করে কুয়া থেকে পানি তুলে থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন। 2 নাম্বার করতেন কি, ঝাঁটাখানা নিয়ে ঘর বারান্দা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন। 3 নাম্বার করতেন কি, নবী আমার রান্নার কাজের সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। মা বোনেরা ওয়াজটা শুনে নিয়েছে, বাড়ি যাও, আজ গেলেই বলবে আমি এই শুলাম, কাল সকালবেলা রান্না করবে, ঘর বারান্দা মুছবে আর থালা বাসন মাজবে, গন্ডগোল করলে মহিলা সমিতির জানাবো। ওরে বাবা, মা বোনেদের একটা সমিতি আছে, মহিলা সমিতি। দেখবেন যে মহিলা সমিতির সভাপতি সেও মেয়ে ছেলে, সেও স্বামীর কাছে ঘাচারি খেয়ে যায়। আমার বাপেরা, আচ্ছা এতগুলো মানুষ আপনারা বসে আছেন, তাই তো? আমি একটা হাদিস বলছি, শেষ। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মায়েরা বোনেরা শুনে নিন একটু ভালো করে। মা, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার, দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। খবরদার স্ত্রীদের প্রতি অত্যাচার করবেন না। কোন স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, মানসিক টর্চার করে, ওই স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্ত্রী আমাকে মানসিক টর্চার করছে, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে রেখো। অনেক শাশুড়ি ওখানে বসে আছে, দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে করে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েকে ফল মূল করে ভালো করে খাওয়াচ্ছে, মিষ্টি মিঠাই করে, বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। একদিন উঠতে পারেনি, বৌমা শুয়ে আছে, পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে শাশুড়ি, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ছি 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 ছি। মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাপ আর মায়ের দোয়া আল্লাহ কবুল করে। এজন্য যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, বুড়ো বুড়ি বাম্মাকে জীবনে কাঁদাবেন না। মনে রাখবেন, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 তলা বিল্ডিংয়ে অভাগিনী মায়ের শোয়ার জায়গা হয় না। আমার ওয়াজ বুঝতে পারছেন? বাচ্চা কখন লাথি মারলে মা কাঁদে, আর বাচ্চা কখন লাথি মারলে মা হাসে, একটু শুনে নিন।
বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে তখন মা হেসে ফেলে, আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মাকে যখন টর্চার লাথি মারে মায়ের চোখ থেকে পানি পড়ে। মনে রেখো, তোমার বাম্মা যদি নারাজ থাকে তুমি জাহান্নামী। হে নারী, তোমার স্বামী যদি অখুশি থাকে তুমি জাহান্নামী নারী। তুমি নামাজ পড়লেও জাহান্নামী, রোজা করলেও জাহান্নামী। তুমি তোমার স্বামীর সেবা যদি না করেছো, আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব পড়বে। আল্লাহর ফেরেশতারা সারা রাত অভিশাপ দেয় যে সমস্ত মেয়েরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। খবরদার মা বোনদের বলছি, স্বামীর বিছানা ছেড়ে দেবেন না। জীবনের এমন একটা সময় আসবে কেউ পাশে থাকবে না একমাত্র আপনার স্বামী ছাড়া। কথা বলে গেলাম, কোরআনে আল্লাহ বলেছেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। বাম্মার ভালোবাসা আলাদা, স্বামী স্ত্রীর ভালোবাসা আলাদা, পিতামাতা ছেলে মেয়ের ভালোবাসা আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা, সব ভালোবাসা। কিন্তু ভালোবাসার কোয়ালিটি কোয়ান্টিটি স্থান কাল পাত্র ভেদে হয়ে থাকে। ঠিক না ঠিক? শোনেন, লাস্ট কথা, এতক্ষণ বক্তব্য শুনেছেন, 3 ঘন্টা বক্তব্য শুনছেন, আর 3.25 ঘন্টা চলছে আমার, আর 15 মিনিট বক্তব্য করেই শেষ হয়ে যাবে। চিন্তা নেই বাপ। একটা কথা আপনাদের বলবো, এতগুলো মানুষ বসে আছেন, দয়া করে একবার বলুন তো দেখি সত্যি কথা, কাদের বাপ মারা গেছে হাত তুলুন তো দেখি। বাপ মারা গেছে, বাপ, হাত নামান। কাদের মা মারা গেছে হাত তুলুন তো দেখি, শুধু মা মারা গেছে। এতগুলো মানুষের মা মারা গেছে, আগে বাপ মারা গেছে। বাম্মা অনেকের মারা গেছে, হাত তুলুন তো দেখি। বাপ আর মা চলে গেছে, দুটোই চলে গেছে। আমি সেই বাম্মা হারা সন্তান। আপনি আপনার বাপের জন্য কি করেছেন? বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ের রেখে যাওয়া গহনা বউকে পরাচ্ছেন, বাপের রেখে যাওয়া বিল্ডিংয়ে আপনি শুয়ে আছেন, বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন। বাপের জন্য কি করেছেন? আল্লাহর নবী বলেছেন, একজন যুবক ছেলে নবীর কাছে এসে বলছেন, এ নবী, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, কি করব? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার, মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে। তাই আখিরি মোনাজাত হবে দোয়ার মজলিস, এই দোয়াতে সকলে শামিল হবেন। এজন্যই আমি আপনাদের ডেকেছিলাম। এই জলসা শুধু কমিটির ছেলেরা দিচ্ছে না, গ্রামের সমস্ত মানুষ, এলাকার সমস্ত মানুষের বাম্মার সব রেসানি। ঠিক না ঠিক? 2 নাম্বার হলো, নবী বললেন তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে তোমার বাম্মা সওয়াব পাবে। 1 মিনিট শুনে নিন, আপনারা শুনে যান, ডিস্টার্ব করবেন না কেউ, শুনে নিন। এরপরে বলা হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না ঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামী স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করবেন। কোন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। এ যুবক, তুমি তোমার আল্লাহকে খুশি করো, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো, নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। হকের ওপরে তুমি তোমার বাপের সেবা যত্ন করো, বাপকে খুশি করো। হকের ওপরে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, মাকে খুশি করো। কোন পুরুষ যদি 4 জনকে খুশি করতে পারে, ওই পুরুষটা হলো জান্নাতি। কোন মেয়ে ছেলে যদি 3 জনকে খুশি করতে পারে, মেয়ে ছেলে কজন? 3 জনকে খুশি করতে পারলে ওই মেয়েটি হবে জান্নাতি। এই মা বোন শুনে নাও, 1 নাম্বার তুমি তোমার আল্লাহকে খুশি করো, 2 নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো,
তিন নাম্বার হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, দেখতে একটু সুন্দরী বলে, সাদা চামড়া বলে স্বামীকে পাত্তা দেয় না, ঠিক না বে ঠিক? অতি বাস্তব কথা বলে গেলাম, শুনে রেখে দাও মা বোনেরা। আল্লাহর নবীর হাদিসগুলো একটা একটা করে বলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, স্বামী স্ত্রী কি করবে? এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম 17টা শিক্ষা দান করবে। এক নাম্বার হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। দুই নাম্বারে বলা হয়েছে কি, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। মা বোনেরা ভালো করে শুনে নাও। তিন নাম্বারে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। চার নাম্বারে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। পাঁচ নাম্বারে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও মা, খবরদার তুমি এক হাতে দুটা চুড়ি পরতে যেও না, এক হাতে একটা চুড়ি পরবে। বাস্তব কথাটাই বললাম। ও বাবা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি, আর নয়, দেখতে দেখতে 2.5 ঘন্টা পার করে ফেলেছি। 2.5 ঘন্টা পার করে ফেলেছি বাপ। আমার বাপের এতগুলো মানুষ বসে আছেন, অনেকের বাপ বেঁচে আছে, মা মরে গেছে, অনেকের বাম্মা দুজনেই মরে গেছে, অনেকের দুজনেই বেঁচে আছে অসুস্থ। সেই অসুস্থ বাম্মার জন্য, মরা বাম্মার জন্য, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির না, খালা খালু, ফুপা ফুপো, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে, স্বামীর নামে, স্ত্রীর নামে একজন ব্যক্তি কে আছে আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদে দেবে, আল্লাহর ঘর মসজিদ তাতে দান করবে। একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চেয়েছি, একজন ব্যক্তি দেবে 10,000 টাকা, বাপের নামে, মায়ের নামে, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয়দের নামে আল্লাহর ঘরে দেবে 10,000 টাকা। আমি নিজে, আমার নিজের জন্য নয়, আল্লাহর ঘরের জন্য চেয়েছি। একজন ব্যক্তি হাত তুলুন তো দেখি, একজন ব্যক্তি হাত তুলুন। এখন যদি কাছে না থাকে 2 দিন পরে দেবেন, 1 সপ্তাহ পরে দেবেন। মসজিদের জন্য, আল্লাহর ঘরে দেন। আল্লাহ বলে, তুই আমাকে দিবি, আমি তোর ডবল বাড়িয়ে দেবো, তুই আমাকে দিবি নি, আমি তোর এমন ভাবে ক্ষতি করব তুই ভাবতেই পারবি নি। বাবা, একজন ব্যক্তি কে আছে একটু দয়া করে বলুন তো দেখি। আমার মা বোনদের মধ্যে এমন কেউ আছে? মায়েরা, বোনেরা, একটু দয়া করে মেহেরবানি করে মায়েরা, বোনেরা, একজন ব্যক্তি দেবে 10,000 টাকা। ডাইরেক্ট দিতে পারে, ইনডাইরেক্ট দিতে পারেন। 10,000 টাকা চেয়েছে একজন ব্যক্তির কাছে। বাপেরা, টাকা থাকলে অনেকে দান করতে পারে না, মনে রাখবেন, টাকা থাকলে অনেকে খেতে পারে না, অন্তর থাকতে হয়। একজন ব্যক্তি কে আছে 10,000 টাকা দিতে কষ্ট হলে 5,000 টাকা দেবে। একজন ব্যক্তি কে আছে 5,000 টাকা দেবে। 5,000-এ কষ্ট হয়ে গেল, 2,000 টাকা দেন দেখি। একজন ব্যক্তি নাম লেখান তো দেখি, 2,000 টাকা আল্লাহর ঘরে দেবো আমি। একটু দয়া করে হাত তুলুন। কি নাম বাবা? এই দেখেন হাত তুলেছে। কি নাম বাবা? মুর্শিদ বাবাজি আমার। কার নামে? আব্বা আমার নামে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন হাত তুলেছে এখানে, কি নাম? ফিরোজ ভাই আমার। কার নামে?
আব্বার নামে নারায়ে তাকবীর। দুটো হয়, তিনজন হাত তুলেছে। জুম্মান মন্ডল 3 নম্বর ব্যক্তি হয়ে গেল, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নম্বর ব্যক্তি কে আছে? হাতটা তুলুন তো দেখি। 2000 টাকা, 2000 টাকা চাইছি, বেশি চাইনি। 4 নম্বর ব্যক্তির কাছে 2000 টাকা চাইছি। বাপেরা, আমার মা বোনেরা, মায়েদের কাছে যান। আলহামদুলিল্লাহ, আমার ভাই দিচ্ছে 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা হাতের আঙুল হলো 5টা, ইসলামের বুনিয়াদ 5টা, 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 নম্বর ব্যক্তি কি আছে? 2000 টাকা হাত তুলেছে মুরব্বী। কি নাম? ইমান মন্ডল মুরব্বী আমার দিয়েছে আত্মীয়দের নামে। নারায়ে তাকবীর। বাবা ঈদের নামাজ পড়ি 6 তাকবীরে। আল্লাহ বলেছেন আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। 6 নম্বর ব্যক্তি কি আছে? 2000 টাকা। 2000 টাকা দেবে 6 নম্বর ব্যক্তি। হাত তুলুন তো দেখি। খাস করে দোয়া চাইবো, খাস করে দোয়া চাইবো। 6 নম্বর ব্যক্তি কি আছে? 2000 টাকা দেবে, 2000 টাকা দেবে। বাপের নামে মায়ের নামে দেবে। আমার মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, শামসুদ্দিন হাজী সাহেব, মাশাআল্লাহ, 2000 টাকা। নারায়ে তাকবীর। বাবা জান্নাত হলো, জাহান্নাম 7টা। আল্লাহ 7টা আসমান তৈরি করেছেন। 7 নম্বর ব্যক্তি কে আছে? 2000 টাকা দেবে। আমার যুবক ভাইরা একটু দেন আল্লাহর ঘরে 2000 টাকা। 7 নম্বর ব্যক্তি কে আছে? 2000 টাকা দেবে। 7 নম্বর ব্যক্তি বাপের নামে মায়ের নামে। সামনে রমজান মাস, সামনে রমজান মাস, মনে রাখবেন এ দান কোনোদিন বিফলে যাবে না। নবীজি বলেছেন, কি নাম বাবা? আরিয়ান, 2000 টাকা। 7 নম্বর হয়ে গেল। 8টা জান্নাত, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ যেন প্রবেশ করায়। 8 নম্বর ব্যক্তি কি আছে? 8 নম্বর ব্যক্তি একটু হাতটা তুলুন না মেহেরবানি করে। বাপ তার নামটা একটু আল্লাহর খাতায় না লিখিয়ে রাখুক। বাবা 8 নম্বর ব্যক্তি কি আছে? 2000 টাকা দান করবে। আমার বাবাজিরা, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, 2000 টাকা চেয়েছি। আলহামদুলিল্লাহ। বাবা 8 নম্বর ব্যক্তি কি আছে? 2000 টাকা। আল্লাহর ঘরে দান করুন। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, 2000 টাকা চেয়েছি। মাশাআল্লাহ, কি নাম? নাজিম মন্ডল, 2000 টাকা। আলহামদুলিল্লাহ। 8 নম্বর ব্যক্তি মুসা নবীকে আল্লাহ 9টা মুআজিজা দিয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত। 9 নম্বর ব্যক্তি কি আছে? 2000 টাকা দেবে। বাবা 9 নম্বর ব্যক্তি কি আছে? 2000 টাকা দেবে। দয়া করে মেহেরবানি করে একটু দেন না, 2000 টাকা। একটু হাতটা তুলুন। এখন যদি কাছে না থাকে 2 দিন পরে দেবে, 1 সপ্তাহ পরে দেবে। রোজার মাস পড়ে যাচ্ছে, রোজার মাসে দিয়ে দেবেন। আলমগীর মন্ডল 9 নম্বর ব্যক্তি। নারায়ে তাকবীর। বাবা 10-এর গুরুত্ব খুব বেশি। জিলহজ মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, 10-এর গুরুত্ব বেশি আছে। বাবা 10 নম্বর ব্যক্তি কি আছে? 10 নম্বর ব্যক্তি দেবে 2000 টাকা। 10 নম্বর ব্যক্তি কি আছে? খাস করে দোয়া চাওয়া হবে। আল্লাহর ঘরের জন্য দোয়া চাইছি, ভিক্ষা চাইছি। বাপ দেখতে দেখতে প্রায় 3 ঘন্টা, 10 মিনিট বাকি আছে, 3 ঘন্টা তাই হাত তুলেছে। কি নাম বাবা? এই ভালো নাম কি? আইজুল শেখ। আলহামদুলিল্লাহ। আইজুল, আইনুর, আইনুল ল, আইনুল শেখ, 2000 টাকা। 10 নম্বর ব্যক্তি হয়ে গেল। নারায়ে তাকবীর। ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন আহাদা আশারা কাউকাবা, 11টা নক্ষত্র তার পায়ে সাজদা করছে। 11 নম্বর ব্যক্তি কি আছে? একজন ব্যক্তিকে দেবে। 11 নম্বর ব্যক্তি 2000 টাকা দেবে। 11 নম্বর ব্যক্তিকে দেবে 2000 টাকা। আমার মা বোনেরা নাম লেখায়নি, খাতা নিয়ে গেছে।
11 নম্বর ব্যক্তি কে আছে? 2000 টাকা দেবে বাপ, একটু দয়া করে মেহেরবানি করে দেন। 11 নম্বর ব্যক্তির কাছে ভিক্ষা চেয়েছি, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। বাবা কি নাম? নাসির মন্ডল, তাই তো? তাহলে 11 নাম্বার হলো। 12 মাসে বছর, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, 12 মাসে বছর। 12 নাম্বার ব্যক্তি কি আছে বাপ? 2000 টাকা দেবেন আল্লাহর ঘরে। 12 নাম্বার ব্যক্তি কে দেবে বাপ? একটু দয়া করে মেহেরবানি করে দেন। 12 নাম্বার ব্যক্তি খাস করে দোয়া চাইব আপনাদের কাছে জন্য আল্লাহর কাছে। 12 নাম্বার ব্যক্তির কাছে চেয়েছি। 12 নাম্বার ব্যক্তি কি আছে বাপ? 2000 টাকা দান করবে আল্লাহর ঘরে। 12 নাম্বার ব্যক্তি 2000 টাকা চেয়েছি আপনাদের কাছে। বাবা একটু দয়া করে, কি নাম? আব্দুল সামাদ মন্ডল বাবাজি, আমার 2012 নাম্বার হয়ে গেল। বাবা 13 নাম্বার ব্যক্তি কি আছে? ইউসুফ নবী স্বপ্ন দেখলেন 11টা নক্ষত্র চন্দ্র সূর্য মিলে 13টা। 13 নাম্বার ব্যক্তি কি আছে? 2000 টাকা দান করবে আল্লাহর ঘরে, দান করবে 2000 টাকা। একটু তাড়াতাড়ি মেহেরবানি করে দেন, এখনই শেষ করে দেবো। 3 ঘন্টা আলোচনা তো হয়েই গেল। বাবা একটু মেহেরবানি করে দেন। 13 নাম্বার ব্যক্তি কে আছে? 13 নাম্বার ব্যক্তি কে আছে? সামনে নেসফে শাবান, শবে বারাত, নেসফে শাবান, ওই দিনে রোজা রাখবেন আপনারা, কেউ যদি রোজা রাখতে পারেন ভালো। ওই দিনে দান খয়রাত করবেন, আবার ওই রাতে ইবাদত করবেন। প্রত্যেক রাতই গুরুত্বপূর্ণ। ওই বিশেষ বিশেষ কিছু রাত আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের তাফসিরে লাইলাতুল বরাতের কথা অনেকে তাফসীরকারকরা বলেছেন। তো সেজন্য আপনাদেরকে বলি, নেসফে শাবান, শবে বরাতের রাত সামনে আসছে, সেই রাতগুলোকে একটু ফলো করবেন। তা বলে এই নয় সারা বছর নামাজ পড়বেন না, শবে বরাত রাত থেকে একদম নামাজ পড়ে ঠুকে ফেলবেন, এটা হবে না। 13 নাম্বার ব্যক্তি হয়েছে বাপেরা 13 দুগুণে 26,000 টাকা হয়েছে। 13 দুগুণে 26,000 টাকা হয়েছে। কোরআনে 27 পারা। বাবা 1000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে? হাত তুলুন তো দেখি। 1000 আইনাল মন্ডল, 27,000 হলো। 27। আর একজন ব্যক্তি কে দেবে 1000? 1000 টাকা দেন। 27,000 টাকা হয়েছে। 1000 টাকা দেন। কে দেবে বাবা? আল্লাহর ঘরে দান করবে 1000 টাকা। আল্লাহর ঘরে দান করবে 1000 টাকা। হাত তুলেছে, কি নাম? লিয়াকত মন্ডল বাপ আমার দিয়েছে। 27,000 হয়ে গেল। বাবা 28,000 টাকা হবে। আর একজন হাত তুলুন তো বাবা। 28 নাম্বার ব্যক্তি কি আছে? 28 নাম্বার ব্যক্তি কি আছে? হাতটা তুলুন না। ওই হাত তুলেছে বাচ্চাটা, ইয়াসিন মন্ডল, শহীদুল। এই তো 28, 29 হয়ে গেল। 30 পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ। 30 নম্বর ব্যক্তি কি আছে? 1000 টাকা দেবে। 1000 টাকা দেবে। 30 নম্বর ব্যক্তি কি আছে? বাবা একটু দয়া, এই হাত তুলেছে কুদ্দুস মন্ডল, 1000। 30 হয়ে গেল। বাবা 31,000 টাকা হবে একজন ব্যক্তি কি আছে? 31,000 টাকা হবে। 31,000 টাকা হবে একজন ব্যক্তি কি আছে? বাবা একটু দয়া করে মেহেরবানি করে দেন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। মা বোনেরা যে যা লেখাচ্ছেন ওইখানে একটু তাড়াতাড়ি লিখে দিন। তাবারকটা দিয়ে দেন। তাবারকটা দিয়ে দেন। মোনাজাত করা হবে, সকলে পড়তে থাকুন।
অনেকক্ষণ বকা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, 5 মিনিট হচ্ছে। তাবারুকটা দিয়ে দেন বাবা, মা বোনেদের তাবারুক, বেটা ছেলেদের, পুরুষ নারী সকলকে তাবারুক দিয়ে দেন। সকলে পড়তে থাকুন, এখনই মোনাজাত করে দেওয়া হবে। আর আরো দু তিনজন চলে যান। সকলে পড়তে থাকুন, সকলে পড়তে থাকুন। ধীরে স্থির ভাবে তাড়াতাড়ি দেন। তাই এতক্ষণ বসেছে, কপাল ভালো। 3 ঘন্টা এক নাগাড়ে বসে আছে, 3 ঘন্টা এক নাগাড়ে বসে আছে, তাই কপাল ভালো। আলহামদুলিল্লাহ, গ্রামবাসী ভাই মা বোনদের উদ্দেশ্যে বলছি, 15-20 মিনিট পরেই হুজুর দোয়া করে দেবেন, হয়তো আধ ঘন্টার মধ্যেই দোয়া কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্যান্ডেলে মা বোনদের যেখানে বসার জায়গা আছে, আপনাদের তাবারক কিন্তু ওখানেই দেয়া হবে। আপনারা ওখানেই যারা বসবেন তারাই কিন্তু তাবারক পাবেন। মেহেরবানি করে চলে আসুন, কারণ আমরা বাইরে দিতে চাইছি না, বিশৃঙ্খলা তৈরি হবে। আর প্যান্ডেলের সামনে যাদের আপনাদের জায়গা করা আছে এখানেই আসেন। দোয়ার পূর্বে আমরা সবার কোলের উপরে তাবারক দিয়ে দেবো, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। সেজন্য যে বাইরে যারা যেখানে আছেন সবাই চলে আসেন ভাই।